জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি পঞ্চম খণ্ডের অন্তর্গত। এখন আমরা পাঠ করছি মহেন্দ্র ডাক্তারের সঙ্গে রঙ্গ ও তাহাকে বিবিধ উপদেশ, এই অধ্যায় থেকে। আজ পাঠ করব পৃষ্ঠা সংখ্যা 596 থেকে 597 এর কিছু অংশ পর্যন্ত। গত দিনের পাঠে আমরা দেখেছি ডাক্তার মহেন্দ্রনাথ সরকার ঠাকুরের কাছে এসেছেন। শ্যামপুকুর বাটিতে ঠাকুরের চিকিৎসা চলছে। ঠাকুরের দেখাশোনা করার পর তাকে ঔষধ দিয়ে তারপর উনি বললেন যে এবার আমি আসি। তখন ঠাকুর বললেন, এত তারা কেন? আজকে নরেন এসছে, নরেন খুব ভালো গান গায়, তা ওর গান শুনে যাবে না? সঙ্গে ছিলেন সতীশচন্দ্র, যিনি তার সঙ্গে নরেনের সঙ্গে মৃদঙ্গও বাজাবেন। গানের কথা শুনে ডাক্তার সরকার তখন বসলেন। বসার পর নরেন গান ধরলেন। যে গানটি গাইলেন, গান শেষ হওয়া মাত্রই ডাক্তার বললেন মাস্টারমশাইকে, এই গান ঠাকুরের পক্ষে অতি ভয়ঙ্কর, কেননা এই গান শুনলে তার সমাধি আসতে পারে, আর সমাধি হলে পরে তার এই শরীরের পক্ষে এটি খুব ক্ষতিকর। এই কথা বলতে বলতেই ঠাকুরের সমাধি হয়, এবং ঠাকুরের সমাধি দেখে নরেন তখন আরেকটি গান গান, যে গানটিতে কিন্তু ডাক্তার মহেন্দ্রনাথ সরকার নিজে পর্যন্ত স্থির থাকতে পারেননি। সেই গানটি শুনতে শুনতে নিজেও এত ভাবস্থ হয়ে পড়েন যে তার দু চোখ দিয়ে জলের ধারা গড়াতে থাকে। গান শেষ হলে পরে ধীরে ধীরে ঠাকুর আস্তে আস্তে তার সমাধি অবস্থা থেকে সাধারণ অবস্থায় ফিরে আসতে থাকেন। তারপর তিনি যখন সাধারণ অবস্থায় ফিরে আসেন, তখন তার মুখমণ্ডলে এত অপূর্ব জ্যোতিচ্ছটা, গোটা ঘরটি যেন মনে হচ্ছে আলোয় আলোকিত, কত শত রবি শশী যেন সেই ঘরে বিরাজমান হয়েছে এরকম বলে মনে হচ্ছে। এবং ঘরে উপস্থিত সমস্ত লোকজন একবারে চুপ, সেখানে এতটুকু আওয়াজ শব্দ কিচ্ছু নেই। মুগ্ধমন লোকজন নীরব সভায়, নাই শব্দ, সবে স্তব্ধ, ভাবে ভেসে যায়। তা সেইখানে এমন এক অপূর্ব ভাব তরঙ্গ বয়ে চলেছে, সেই ভাব তরঙ্গে যেন ঘরটা ভেসে যাচ্ছে। এইরকম অবস্থা, এইটুকু আমরা গতদিনের পাঠে দেখেছিলাম। এরপর আজকে দেখব ঠাকুর আস্তে আস্তে ভাব সমাধি থেকে নিচে নেমে এসে, শরীরে নেমে এসে তারপর তিনি এই ডাক্তারের সঙ্গে কিরকম রঙ্গ করছেন এবং তাকে কি কি উপদেশ দিচ্ছেন। কোথায় কঠিন, ঠাকুর যখন নিচে নেমে এলেন ভাব সমাধি থেকে, তখন কিন্তু তার শরীরে আর কোথাও কোনো রোগ লক্ষণ দেখা যেত না। কোথায় কঠিন পীড়া শ্রীঅঙ্গে এখন, বিন্দু মাত্র ব্যাধির নাহি কো লক্ষণ, শ্রীমুখ প্রফুল্ল কিবা কান্তি উঠে তাই, হেরিলে আপনি মায়া নিজে মোহ যায়, এক দৃষ্টে সকলেই চেয়ে মুখ পানে, পুনরায় মনে আসা কথামৃত পানে। যখন ঠাকুর নিজেতে ফিরে এসেছেন, তখন সবাই ঠাকুরকে দেখে এত ভালো লাগছে, এতটুকু কোনো রোগের চিহ্ন নেই শরীরে। দেখে সবাই ঠাকুরকে দেখছেন আর সবাই আশা করছেন, ভাবছেন এই বোধহয় ঠাকুর তার মুখ দিয়ে আবার কথামৃত বলতে শুরু করবেন। ভক্ত বাঞ্ছা কল্পতরু বুঝিয়া অন্তরে, কোন কথা সম্বোধিয়া মহেন্দ্র ডাক্তারে। তিনি ভক্ত বাঞ্ছা কল্পতরু, ভক্তের মন বুঝতে পারেন, ভক্তরা কি চাইছেন তা তিনি বুঝতে পারলেন। তাই তিনি এবার ডাক্তারকে সম্বোধন করে বললেন, লজ্জা ঘৃণা ভয় তিন করি পরিহার, গাও ঈশ্বরের নাম মুখে এইবার। এতদিন যা করেছো, এখন লজ্জা ঘৃণা ভয় এই সব পরিত্যাগ করে দাও, দিয়ে এবার মুখে শুধু ঈশ্বরের নাম করো। এই ডাক্তারকে তিনি প্রথম উপদেশ দিলেন। লজ্জা ঘৃণা ভয় তিন করি পরিহার, গাও ঈশ্বরের নাম মুখে এইবার। ডাক্তারের মনে মনে 16 আনা জানা, তিনি খুব সুপণ্ডিত বৈজ্ঞানিক জনা। ডাক্তার তো নিজেকে খুব জ্ঞানী বলে মনে করেন, এইবার তার সেই জ্ঞান চূর্ণ হবে, অহংকার চূর্ণ হবে। এই আমরা ধারাবাহিকভাবে দেখতে পাবো। বিজ্ঞান শাস্ত্রেতে পটু বুদ্ধি বিচক্ষণ, সেই তম বিনাশনে প্রভুদেব কন। এই যে তিনি মিথ্যা যে অহংকারে রয়েছেন, সেই অহংকার ঠাকুর এবার ভাঙছেন, এই অন্ধকার তিনি দূর করছেন। এইবার বিজ্ঞান শাস্ত্রেতে পটু, তিনি জানেন এটা, সেই অন্ধকার যে জ্ঞান এটা, সেইটা ঠাকুর এবার তাকে বোঝাচ্ছেন। বিজ্ঞান শাস্ত্রেতে পটু বুদ্ধি বিচক্ষণ, সেই তম বিনাশনে প্রভুদেব কন। বিজ্ঞান কাহারে বলে লক্ষণ কি তার, যার বলে ফুটে চক্ষু নষ্ট অহংকার। জ্ঞান অজ্ঞানের পারে যায় যেই জন, সেই সে বুঝিতে পারে ঈশ্বর কেমন।
জ্ঞান অজ্ঞানের পার হয়ে যে জন যাবে সেই বুঝতে পারবে ঈশ্বর কেমন। কেননা ঈশ্বর হচ্ছে জ্ঞান অজ্ঞানের পারে। যে জন অজ্ঞান নানা জ্ঞান আছে যার, কিংবা যার মন মধ্যে পাণ্ডিত্য অহংকার, ঈশ্বর সকল ভূতের অনবিদ্যমান, ইহাতে নিশ্চয় বুদ্ধি তার নাম জ্ঞান। যে বুদ্ধি বিশেষ রূপে ভগবানে জানে, সেই বুদ্ধি সুবেদিত বিজ্ঞানের নামে। জ্ঞান হচ্ছে ঈশ্বর নিশ্চয় বুদ্ধি, তার নাম জ্ঞান। ঈশ্বর সকল ভূতে আছেন এটা সবাই জানে, এতে নিশ্চয় বুদ্ধি, এটা যারা সবাই নিশ্চিত বলে জানে তাকে জ্ঞান বলে। কিন্তু যে বুদ্ধি বিশেষ রূপে ভগবানে জানে, সেই বুদ্ধি সুবিদিত বিজ্ঞানের নাম। যে বুদ্ধি দিয়ে ভগবানকে জানা যায়, সেই বুদ্ধি যিনি জানেন তাকেই বিজ্ঞানী বলা হয়। ভগবান জ্ঞানে জ্ঞান, জ্ঞান অজ্ঞানে এ দুয়ের পার, সযতনে উভয়েই করো পরিহার। পায়েতে ফুটিলে কাটা, কাটা দিয়ে তুলে, পশ্চাতে উভয় কাটা দূরে দেয় ফেলে। প্রথমে অজ্ঞান কাটা তুলিবারে তরে, জ্ঞান কাটা যেটি তার আবশ্যক করে। পায়ে যদি কাটা ঢুকে যায় তখন আর একটি কাটা এনে সেই কাটাটা তুলতে হয়। অজ্ঞান কাটা দূর করার জন্য প্রথমে জ্ঞান কাটাকে আনতে হয়, তারপর সেই অজ্ঞান কাটা তুলে ফেললে পরে অজ্ঞান এবং জ্ঞান দুটি কাটাকেই ফেলে দিতে হয়। জ্ঞান কাটা যেটি তার আবশ্যক করে, বিদ্ধ কাটা উঠাইয়া যুক্তি এই সার, সমভাবে উভয়ের করো পরিহার। বাখানিয়া প্রভুদেব কন এইখানে, লক্ষণ জিজ্ঞাসা কইলা সীতাপতি রামে। বশিষ্ঠ দেবের মতো হেন জ্ঞানী জন, অধীর পুত্রের শোকে করেন রোদন। তদুত্তরে লক্ষণের কহিলেন রাম, জ্ঞানে আছে যেতা, আছে সেথা অজ্ঞান। জ্ঞানাজ্ঞান, জ্ঞানাজ্ঞান পাপ পুণ্য, ধর্ম কি অধর্ম, সূচি কি অসুচি, এই যাবতীয় কর্ম সকলের পারে পাবে সেই ভগবান। এত বলি পিক কণ্ঠে ধরিলেন গান। ঠাকুর এই কথাটা ব্যাখ্যা করার জন্য বললেন, লক্ষণ রামকে জিজ্ঞাসা করলেন যে হে রাম, বশিষ্ঠ দেবের মতো এত জ্ঞানী ব্যক্তি তিনিও কেন পুত্র শোকে এরকম রোদন করছেন? তার উত্তরে রাম লক্ষণকে বললেন, যার জ্ঞান আছে তারই অজ্ঞান আছে। এই জ্ঞান অজ্ঞান, পাপ পুণ্য, ধর্ম অধর্ম, সূচি অসুচি, এই সব যাবতীয় কর্ম এই সকলের পার হলে পরে তবেই ভগবানকে পাওয়া যাবে, তার আগে নয়। এই কথা বলার সঙ্গে সঙ্গে ঠাকুর তার সুন্দর কণ্ঠে আরেকটি গান শুরু করলেন, যেটি এক ভাবময় তত্ত্বকথায় গভীর তাৎপর্যপূর্ণ একটি সঙ্গীত। এটি শুরু করলেন। গানটি এরকম, আর মন বেড়াতে যাবি, কালী কল্প তরু মূলে বসে, চারি ফল কুড়ায়ে পাবি। আয় মন বেড়াতে যাবি, প্রবৃত্তি নিবৃত্তি যায়া, তার নিবৃত্তির সঙ্গে নিবি। বিবেক নামে তার বেটা, তত্ত্ব কথা তাই শুধাবি। প্রথম ভার্যার সন্তানেরে দূর হতে বুঝাইবি, যদি না মানে প্রবোধ কালী সিন্ধু নীরে ডুবাইবি। সূচি অসুচিতে লয়ে দিব্য ঘরে কবে শুবি, তাদের দুই সতীনে পীড়িত হলে তবে শ্যামা মাকে পাবি। ধর্মাধর্ম দুটো অজা, তুচ্ছ খুঁটায় বেঁধে শুবি, তুচ্ছ খুঁটায় বেঁধে শুবি। তাদের জ্ঞান খড়গে বলি দিয়ে উভয়ে কৈবল্য দিবি। অহংকার অবিদ্যা তোর পিতা মাতায় তাড়িয়ে দিবি, যদি মোহ গর্বে টেনে লয় ধৈর্য খুঁটা ধরে রবি। প্রসাদ বলে এমন হলে তবে কালের কাছে জবাব দিবি। তবে বাপু বাছা বাপের, তবে বাবু বাছা বাপের ঠাকুর, মনের মতো মন হবি। এই গভীর তত্ত্বকথা, প্রত্যেকটা কথারই এখানে অর্থ আছে, ভেঙে ভেঙে বলা যায়। এই গানটি ঠাকুর গাইলেন, এইটুকুই আজকে পাঠের মধ্যে রাখলাম। এই গান শেষ হওয়া মাত্রই জনৈক ভক্ত আবার ঠাকুরকে জিজ্ঞাসা করলেন যে এই কাঁটা দুটি ত্যাগ করার পরে কি থাকে, সেই অংশটুকু আমরা আগামী দিনের পাঠে পড়ব। আজকে পাঠ এইটুকুই থাকলো। জয় ঠাকুর, নমস্কার।